হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আমার চ্যানেল শামিস লাইফস্টাইল আপনাদের সবাইকে আবারও অনেক অনেক ওয়েলকাম। আজকে দেখতে পাচ্ছেন দিনটি অনেক মেঘলা মেঘলা এবং খুব বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগেও খুব জোরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন বৃষ্টিটা একটু কমে গিয়েছে, একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আজকে আমি আসলে আপনাদের সাথে আমার পারফিউম কালেকশনগুলো শেয়ার করতে যাচ্ছি। আসলে আমি পারফিউম লাভার, আমি পারফিউম দিতে খুব পছন্দ করি। আমি কখনো ভিডিও করার আগে একটু সেজেগুজে বসা বা একটু ময়শ্চারাইজার বা একটু লিপস্টিক হালকা বা একটু আইলাইনার লাগিয়ে নেওয়া এরকম করিনি। বাট প্রত্যেকটি ভিডিওতে আমার যতগুলো ব্লগ দেখেছেন আপনারা, প্রত্যেকটিতে আমি পারফিউম দিয়ে ভিডিও স্টার্ট করেছি। তখন ভাবি আমাকে আস্ক করতো, কেন তুমি একটু সেজে গুজে না বসে কেন পারফিউমই শুধু লাগাও। তখন আমি বলতাম আসলে পারফিউম লাগালে আমার মনের একটা স্যাটিসফাই হয়, তাই আমি পারফিউম লাগাই, আমার খুব পছন্দ পারফিউম, তাই আমি সবসময় পারফিউমটা ইউজ করে থাকি। আর আমি বলা চলে আমি একটি পারফিউম লাভার, তাই আমার পারফিউম বলা মানে আমার সবচেয়ে পছন্দের একটি পার্ট। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। থেকে পারফিউমটা আসলে আমার একটা শখ বলা চলে। পারফিউম আমার এত বেশি পছন্দ যে আমি ডেইলি বাসায় গোসল করে সবসময় পারফিউম ইউজ করে থাকি, সবসময় পারফিউম ইউজ করে থাকি এবং আমার পারফিউম না দিলে অন্তত আমার আন্ডারআর্ম দিতেই হয়। আমার স্মেলটা এত পছন্দ পারফিউমে, আর সব পারফিউমের স্মেলই আমার কাছে ভালো লাগে, সেটা জেন্টস হোক বা ফিমেল হোক, সব পারফিউমই ভালো লাগে। আশা করি আপনাদের সবাই এই ভিডিওটি ভালো লাগবে। এবং আমার মেল ভিউয়ার্সরা বলেছিল শুধু আমি মেয়েদেরই কেন ভিডিও দিই, সবসময় শুধু মেকআপ ভিডিও কেন দিই, তাদের জন্য আমি কিছু দিই না কেন। তো আমার সব মেল ভিউয়ার্সদের জন্য আজকে এই ভিডিওটা আশা করি অনেক হেল্পফুল হবে। আমার কোনো মেল ভিউয়ার্স যদি তার কোনো স্পেশাল ফিমেল পার্সনকে গিফট দিতে চায় তাহলে আমি বলে দিব কোন কোন পারফিউমগুলো তাদের দেওয়া উচিত এবং খুবই ভালো যে পারফিউমগুলো, সবকিছু আজকে রিভিউ বলবো। আমার কোন পারফিউমটি বেশি পছন্দ, কোন পারফিউমগুলো পছন্দ না, সবকিছু আজকে আমি এই ব্লগে শেয়ার করবো। তবে হ্যাঁ, পারফিউম আমাকে যদি কেউ গিফট করে আমি এত বেশি হ্যাপি হই, সবসময় জন্য আমার বাড়ি থেকে যেও আসুক না কেন, দাদা তো সবসময় দেয় আমাকে, এছাড়াও আমার চাচু কিংবা ফুফা যে এসেছে যতবার দেশের বাড়ি থেকে আমাকে পারফিউম গিফট করেছে, তার জন্য আমি অনেক হ্যাপি এবং সবাইকে এত সুন্দর সুন্দর পারফিউম গিফট করার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর সামনে আমার বার্থডে, এবার হয়তো সবাই আমাকে পারফিউম গিফট করে, পারফিউম এবং মেকআপ আইটেমস গিফট করে, ভালো আমি অনেক হ্যাপি হবো। সামনে আমার বার্থডে, দেখি কে কি গিফট করে। তাহলে চলুন ভিডিওটি আমি আপনাদের শুরু করি এবং দেখি আমি কি কি পারফিউম ইউজ করে থাকি সবসময়। এই পারফিউমটি, এটি হচ্ছে ডাভ। এই পারফিউমের স্মেলটি অসাধারণ। এটি একটি পারফিউম, এটা হচ্ছে নিউ ডাভ গো রিফ্রেশ ময়শ্চারাইজিং। এটা হচ্ছে 24 আওয়ার থাকবে এবং 0% অ্যালকোহল। পারফিউমটা সুন্দর। আসলে এই পারফিউমটি আমার দাদা হচ্ছে আমার ভাইয়া ইতালি থেকে আমাকে দিয়েছিল। এটা আমাকে না, আসলে যেহেতু দাদা বিয়ের পর প্রথম ইন্ডিয়া এসেছিল, আসলে আমার পরীক্ষার কারণে, আমার এক্সামের কারণে আমি যেতে পারিনি ইন্ডিয়া, তাই আমার ভাবি গিয়েছিল আর আমার কারণে আম্মু যেতে পারেনি। আর ওই মুহূর্তে আমাদের বাসায় কারোই পাসপোর্ট আসেনি ওই টাইমে, যেহেতু আমরা লেট পাসপোর্ট দিয়েছিলাম। আমার পরীক্ষা ছিল, যদি বাই চান্স আমার পাসপোর্টটিও চলে আসতো তবুও আমরা একদিনের জন্য হলেও যেতাম ইন্ডিয়া। তবে আমার পাসপোর্ট আসেনি ওই টাইমে, পরে এসেছিল। ভাবি ইন্ডিয়া যাওয়ার কয়েকদিন পরে এসেছিল। তো যেহেতু আমাদের ফ্যামিলি অনেক বড়, দাদু বাড়ি নানু বাড়ি সবাই আছে, তাই সবাইকে গিফট দেওয়ার জন্য তখন দাদা এই ডাভ পারফিউমটি দিয়েছিল। অনেকগুলো দিয়েছিল আমার সব, আমার চাচা ফুপি, দুটো চাচু, মামা, খালামনি সবাইকে এই পারফিউমটি দেওয়া হয়েছে এবং দেওয়ার পর অবশ্যই আমার জন্য একটা রয়ে গিয়েছিল। এইটা দুটো রয়ে গেছিল, এটা আরেকটি ইউজ করেছিলাম, ওইটি অন্য একটি ফ্লেভারে ছিল। এটা হচ্ছে অ্যাপল ফ্লেভারের, আপনারা একটু দেখে নিন। এই পারফিউমটি বাংলাদেশেও পাওয়া যায়, খুব মোটামুটি ভালোই আছে, পারফিউমটি খারাপ না। একটু দিয়ে নিই। পারফিউমের স্মেল শুনলে মাত্রা মনে হয় কি দেখে লাগে স্মেল। ভালো, মোটামুটি আছে, ভালো, কিনতে পারেন আপনারা, খারাপ না। কাউকে যদি গিফট করতে হয় ভালো লাগবে। তবে আমার কাছে এই অ্যাপেল ফ্লেভার থেকে আমি এর আগে যেটা ইউজ করেছি ওটা আমার কাছে বেটার লেগেছিল, বাট ওই পারফিউমটা আমি খুঁজে পাচ্ছি না। আমার অনেকগুলো পারফিউম আমি আজকে যখন কালেকশনগুলো গোছাচ্ছিলাম, কোনটি কোনটি নিব, অনেকগুলো পারফিউম আমি খুঁজে পাচ্ছিলাম না, যেগুলো অনেকগুলো শেষ হয়ে গিয়েছিল, আমি রেখে দিয়েছি। যেহেতু স্মেলটি আমার ভালো লেগেছে, আমি হয়তো নেক্সট টাইম দাদাকে বলবো আমাকে এগুলো দেওয়ার জন্য। এরকম অনেকগুলো 3-4টে পারফিউম আমি পাচ্ছিলাম না। আমার একটি পারফিউম দাদা দিয়েছিল, আই থিঙ্ক দাদা 1 বছর আগে দিয়েছিল পারফিউমটি। যেহেতু আমি খুব পারফিউম ইউজ করি তাই আমার পারফিউম অত বেশি থাকে না, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর বাসায় অত কেউ পারফিউম ইউজ করে না, আমি তো ডেইলি আমার অলওয়েজ পারফিউম থাকে, অলওয়েজ। আমি যখন স্কুলে যেতাম সবাই আমার গায়ের পাশে আসলে কে জানি পারফিউম দিয়ে আসছে, কে জানি পারফিউম দিয়ে আসছে। তখন আমি চুপ করে থাকতাম, কারণ জানতাম আমি পারফিউম দিয়ে আসছি। যখন আমি টিচারের বাসায় পড়তে যেতাম, আমার একটা স্যার বলতো কে জানি আসছে পারফিউম দিয়ে আসছে, বাট স্মেলটা অনেক সুন্দর। বা একদিন আমি স্বীকার হয়েছিলাম যে আমি দিয়ে আসি প্রতিদিন পারফিউম। আসলে পারফিউম আমার খুবই একটি ফেভারিট জিনিস। যদি আমাকে পারফিউম গিফট করে আমি অনেক খুশি হয়, আর যদি আমাকে মেকআপ গিফট করে। তবে এখন পর্যন্ত কেউ আমাকে পারফিউম গিফট করেন নাই, তার জন্য আমি খুবই স্যাড। শুধু একমাত্র দাদা গিফট করেছে, চাচু গিফট করেছে, ফুফাতো ভাই আর ফুফা, এই 4 জন মানুষের আমাকে কেউ পারফিউম আজ পর্যন্ত দেয়নি। ইনশাআল্লাহ সামনে দিবে, আপনারাও দিতে পারেন আমাকে ইচ্ছা করলে পারফিউম। এই পারফিউমটা ভালো মোটামুটি, বাট এটা আমি একটু কম ইউজ করে থাকি। এটা আমি আম্মুকে বলছি, আম্মু তুমি এটা দিতে পারো, বাট আম্মু তো বাইরে জানা, আম্মু দেয় না, আম্মু তো রেগুলার পারফিউম ইউজ করে না, মোটামুটি আছে, খারাপ না। তারপর হচ্ছে আমি দেখাচ্ছি এই পারফিউম। এটা হচ্ছে ভিক্টোরিয়া সিক্রেট পারফিউম। এই পারফিউমটা কি যে সুন্দর স্মেল, অসাধারণ পারফিউমটি, অসাধারণ। এই পারফিউমটি আমাকে ভাবি গিফট করেছে। ভিক্টোরিয়া সিক্রেট, এটা অনেক সুন্দর একটি পারফিউম। এখন বর্তমানে আমি ডেইলি যে পারফিউমটি ইউজ করে থাকি সেটা হচ্ছে ভিক্টোরিয়া সিক্রেট। এই পারফিউমটা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আমি এতটুকু শেষ করে ফেলেছি, অথচ এই পারফিউমটা দিয়েছে আমাকে মনে হয় 1 মাসও হয়নি ফুলফিল, তার মধ্যে আমার প্রায় এতটুকু শেষ।
কারণ আমি যেহেতু এটা ইউজ করি তাই আমার খুবই পছন্দের পারফিউম। আর এটার স্মেলটা অনেক সুন্দর। আর আমার কাছে এমন মানে স্মেল পছন্দ, একটু সুন্দর, মানে একটু যেটা মনকে সান্ত্বনা দেয় ওরকম টাইপ। আবার অনেকে আছে কি পারফিউম লাগে ওগুলো আমার একদম নাক পাক জ্বলে যায়, ওই পারফিউমগুলো আমার একদম পছন্দ না। যেরকম আমার আব্বু একটা পারফিউম লাগে যেটা আমার এক বিন্দু পছন্দ না, তাই আমি এটা কখনো ইউজ করিনি। আমি গুগলে এটা সম্পর্কে একটু দেখে নিচ্ছি, ওয়েট, গুগলে দেখছি কি দেখা যেতে পারে। ভিক্টোরিয়া সিক্রেট পারফিউম, এটা কিন্তু আমাকে ভাবি গিফট করেছে। আই থিঙ্ক এখান থেকে আমি মনে হচ্ছে এই পারফিউমটা দিয়ে থাকি, কারণ ওদের এত কালেকশন। যাক, আমি এখন খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমার পারফিউমটা আপনারা দেখতে পাচ্ছেন, ওদের এত কালেকশন ভিক্টোরিয়া সিক্রেটের, এখানে অনেক কালেকশন। আই থিঙ্ক দেখা যাচ্ছে না কেন, ওদের এত কালেকশন যে আমার পারফিউমটা এখন খুঁজে পাওয়া আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। আমি আমার নেক্সট পারফিউমে যাচ্ছি। নেক্সট পারফিউম হচ্ছে পুলিশ গার্ল। এই পারফিউমটি আমাকে দাদা গিফট করেছে, মানে হচ্ছে এই বছরই দাদা আমাকে এটা গিফট করেছে। এই বছর দাদা আমাকে অনেকগুলো পারফিউম গিফট করেছে। কেন? যেহেতু দাদা রেগুলার আসতে পারে না, তাই যখনই কেউ আসে তার কাছে এতগুলো তো পারফিউম দেওয়া যায় না। এবার যখন দাদা ইন্ডিয়া এসেছিল তখন আমার জন্য ইতালি থেকে এগুলো নিয়ে এসেছিল। এই পারফিউমটি দেখতে পাচ্ছেন একটু শেষ, প্রত্যেকটি পারফিউম আমার ইউজ করা হয়ে গিয়েছে। আমার মানে রেগুলার ইউজের জন্য বর্তমানে আমি ভিক্টোরিয়া সিক্রেট ইউজ করছি। তারপর হচ্ছে যখন কোনো বাইরে নর্মাল একটু যাচ্ছি, যেমন সেদিন আমি বেলিস্টারে গিয়েছিলাম, বা হচ্ছে অন্য একটি হালকা পাতা কোনো জায়গায় যাচ্ছি, তখন আমি পুলিশ গার্লটি ইউজ করছি বর্তমানে। এটার স্মেল তো অসাধারণ। আমার এখানে যতগুলো পারফিউম আছে প্রত্যেকটি পারফিউম এত বেশি পছন্দ, মানে কি বলবো। কি যে সুন্দর স্মেল। আমার সারাদিন মনে হচ্ছে আমি পারফিউম নিয়ে বসে থাকি। আর এটার ডিজাইনটি আমার এত বেশি পছন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এটার ডিজাইনটি এত বেশি সুন্দর, মানে মুখখাটি বেশি সুন্দর। এটা আমি একটু গুগলে দেখছি, আই থিঙ্ক এটার অনেকগুলো ব্র্যান্ড রয়েছে, অনেকগুলো কালেকশন রয়েছে। যেহেতু একটা পারফিউমের নাম দিয়ে ওদের অনেকগুলো পার্ট থেকে, যেমন আমি এখন ভিক্টোরিয়া সিক্রেটে দেখলাম ওদের অনেক কালেকশন ভিক্টোরিয়াস পারফিউম নিয়ে। দেখি পুলিশ গার্লের কি অবস্থা। আসলে আজকে ওয়াইফাইটা এত ডিস্টার্ব দিচ্ছে, কেন হচ্ছে বৃষ্টি হচ্ছে, তাই ওয়াইফাইটা অনেক বেশি সমস্যা করছে। ওদের পুলিশ গার্লেরও এই পারফিউমটি অনেক কালেকশন রয়েছে। দেখতে আমার কাছে এই পারফিউমটি জোস লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন পারফিউমটা একটু দেখাচ্ছি। ও মাই গড, এটা হচ্ছে ভিক্টোরিয়া সিক্রেটের টু বি সুইট গার্ল পুলিশ ফর উমেন, এই পারফিউমটির নাম। আই থিঙ্ক এটা আমি নেক্সট কথা দিতে বলবো। ওয়াও, এটাও অনেক সুন্দর ওদের কালেকশন, ডিজাইনটা অনেক সুন্দর, দেখা যাচ্ছে অনেক সুন্দর। এই যে পেয়ে গিয়েছে আমার পারফিউমটি, এই যে এটা হচ্ছে আমার পারফিউম, দেখতে পাচ্ছেন আপনারা। আসলে অনলাইন ফর মেন অ্যান্ড ওমেন ইন, আমি দেখছি ওদের ওয়েবসাইটে একটু ঢুকে। আচ্ছা, আমার এই পারফিউমটি পুলিশ গার্ল, এই পারফিউমটি হচ্ছে 1592 টাকা, ইন্ডিয়ান টাকা, ইন্ডিয়ান রুপিতে আছে এটা 1592। এখন হচ্ছে এটা 35% অফ দিয়েছে, ওরা ডিসকাউন্ট দিয়েছে। এন্ড রেগুলার প্রাইস হচ্ছে 2450 টাকা। অনেক কালেকশন রয়েছে ওদের, অনেক। এই পারফিউমটি আপনার কোনো ফিমেল পার্সনকে গিফট করতে পারেন, অনেক ভালো একটি পারফিউম। আর খুবই স্মেলটা অনেক সুন্দর, আর অনেক সুন্দর, মানে আই থিঙ্ক, বাট আমার কাছে এটা থেকে ভিক্টোরিয়া সিক্রেটটা বেশি স্মেলটা সুন্দর লাগে। এটার স্মেলটা অনেক সুন্দর, বাট ভিক্টোরিয়া সিক্রেট স্মেলটা বেশি সুন্দর। আর এখানে অনেক আমি দেখতে পাচ্ছি না। ও, এটা হচ্ছে 100 ml, আপনারা গিফট করতে পারেন এটা যে কাউকে। বর্তমানে এটা আমি এখন রেগুলার বাইরে যাওয়ার জন্য ইউজ করছি, এবং ভিক্টোরিয়াস ইউজ আমি ডেইলি ইউজ করে যাচ্ছি। এবার হচ্ছে আমি দেখাচ্ছি আরেকটি পারফিউম, এটা হচ্ছে মই, দ্য মোস্ট। মই আমার এত বেশি পছন্দ ছিল যখন আমার কাছে ভিক্টোরিয়া সিক্রেট এবং পুলিশ ওমেন এই দুটি পারফিউম ছিল না, তখন আমার মোস্ট ফেভারিট পারফিউম ছিল মই। ওফ গড, স্মেলটা একটু লাগিয়ে নি 1 মিনিট। অসাধারণ অসাধারণ। মই পারফিউমটি একটি বেস্ট পারফিউম। আমি একটা বোতল ফুল শেষ করে ফেলেছি। তারপর যখন আমার ভালো লেগেছে তখন আমি দাদাকে বলেছিলাম, দাদা আমার কাছে মইটি ভালো লেগেছে। তখন দাদা আমাকে এইবার আবার যখন দাদা এসেছিল পুলিশ গার্ল যখন দিয়েছিল, মানে এই বছর দাদা আমাকে আরেকটি মই দিয়েছে। এইটাও দেখতে পাচ্ছেন আমি এতটুকু শেষ করে ফেলেছি। মানে আমি পারফিউম প্রত্যেকটি পারফিউম ইউজ করে ফেলেছি প্রায় অর্ধেক। এই পারফিউমটি আমি বলবো অবশ্যই কিনবেন কোনো ফিমেল পার্সনের জন্য, যদি কোনো মেল ভাইয়া কিনতে চান। আর যে কোনো আপু এই পারফিউমটি ইউজ করতে পারেন। অনেক সুন্দর এটার স্মেল, এত সুন্দর এটার স্মেল বলার বাইরে। মই মানে, আর এটা অনেক লং লাস্টিং করে এটা, এবং হচ্ছে ভিক্টোরিয়া সিক্রেট, তারপর হচ্ছে পুলিশ গার্ল, এগুলো অনেক লং লাস্টিং পারফিউম, যেটা আমি হচ্ছে সব সময় করি। লং লাস্টিং পারফিউম আমার কাছে বেশি পছন্দ। তবে আমি যে ডাভ পারফিউমটি দেখেছি এটা কিন্তু বেশিক্ষণ লং লাস্টিং করে না, যদিও এখানে লেখা 48 আওয়ার, 48 ঘন্টা থাকবে, বাট এটা 48 ঘন্টা থাকে না। যেহেতু এটা আমি যখন আমি টিচার ক্লাসে পড়তে যেতাম তখন জাস্ট আমি 1 ঘন্টা কি 2 ঘন্টা বাইরে থাকতাম, শুধু অতটুকু টাইমে থাকতো, বা তার থেকে একটু বেশি থাকতো, এর বেশি থাকতো না, যেটা লং লাস্টিং করে কম। দেখি মই কিছু আসে কিনা।
মই, ওফ লাভ দিস, ও মাই গড, এত সুন্দর সুন্দর ওদের কালেকশন মইয়ের রয়েছে, ও মাই গড। এই পারফিউমটি যে কেউ কিনতে পারেন, যে কেউ, বিশেষ করে যদি কোনো মেল ভাইয়া কোনো আপুকে এটা গিফট করতে চান, আমি বলবো এটা অবশ্যই কিনা। আর এটা ডেকোরেশনটা এত সুন্দর, মইয়েরও অনেক কালেকশন। আল্লাহ, কোথায় আমার পারফিউম? Where are you, my dear? আসলে আমি পাচ্ছি না খুঁজে, যাক এটাকে অনেক টাইম লস হতে পারে, বাট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মই পারফিউমটি আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। আসলে মই, পুলিশ গার্ল, ভিক্টোরিয়া সিক্রেট, ওদের এত বেশি কালেকশন যে এখান থেকে আমার পারফিউম কোনটা, আমার ফ্লেভার কোনটা, এটা খোঁজাটা একটু কঠিন। আসলে আমি এগুলোর প্রত্যেকটি বক্স অন্যান্য কাজে ফেলে দিয়েছি, তাই আমি বক্সগুলো দেখাতে পারছি না। আপনারা মইটা চেলে দেখতে পারেন। আর দেখতে পাচ্ছেন এখানে কিউট একটি দাদা রাবার ব্যান্ড দিয়ে দিয়েছে, অনেক সুন্দর একটি পারফিউম। বিশেষ করে এটা মুখাটা আমার কাছে বেশি পছন্দ, একটু স্টোন স্টোন লাগে, বাট এটা স্টোন না, অনেক সুন্দর পারফিউমটি। এটা আমার মোস্ট ফেভারিট পারফিউম। মানে যখন পুলিশ গার্ল, ভিক্টোরিয়া সিক্রেট ছিল না, তখন আমি আগে এটা ইউজ করতাম। এখন যেহেতু পুলিশ গার্ল, ভিক্টোরিয়া সিক্রেট এসে পড়েছে আমার কাছে, তখন আমি আপাতত মইটা একটু কম ইউজ করছি এই কয়েকদিনে। এর আগে দেখতে পাচ্ছেন এক বোতল ফুল ফিনিশ করে ফেলেছি। এবার হচ্ছে এই ছোট্ট একটা কিউট পারফিউম, এটা লাস্ট ওয়ান ড্রপ রয়েছে, আপনারা আই থিঙ্ক ক্যামেরা দেখতে পারছেন না, এখানে হালকা অল্প একটু রয়েছে। এটার নাম হচ্ছে, এটার নাম তো পাচ্ছি না আসলে, এটার নামটি আমি এখানে লেখা নাই, বাট এটা যে কাগজটি রয়েছিল সেই কাগজটি আমি ফেলে দিয়েছি। বাট এত কিউট একটি পারফিউম, আসলে যে একটি পকেট পারফিউম, আপনি যেখানে যাচ্ছেন, যেমন এই মই বা পুলিশ গার্ল বা ভিক্টোরিয়া সিক্রেট, এগুলি আসলে একটু বড় বড় পারফিউম, হয়তো আপনি 2 দিনের জন্য একটু বাইরে যাচ্ছেন, এত বড় পারফিউম, আর এগুলি খুব কিন্তু মানে এদের হ্যাভি অনেক বেশি, তাই আপনি নিতে পারছেন না, তখন আপনি এরকম একটি পকেট পারফিউম নিয়ে যেতে পারেন আপনার সাথে। বাট আমি সরি, খুবই দুঃখিত, আমি এটির নাম খুঁজে পাচ্ছি না। আর বক্সটা আমি অনেক খুঁজেছি, যেহেতু আমি অনেকগুলো পারফিউমে খুঁজে পাচ্ছি না আমার কোথায় রেখেছি। আসলে আমার সবকিছু অবস্থা থাকে, আর মানে আমি সবসময় মানে কিছু আম্মুর রুমে, কিছু ভাবির রুমে, কিছু আমার রুমে, কিছু আব্বুর এখানে, কিছু আমার এখানে, এসব কিছু উল্টাপাল্টা থাকে। আমি মানুষকে উল্টাপাল্টা আসলে গোছানো নাই, তাই আমার একটু কষ্ট হচ্ছিল আজকে অনেকগুলো পারফিউমের বক্স খুঁজে। যেমন পুলিশ গার্ল একমাত্র বক্স রয়েছে আমার কাছে, অল্প কয়েকটি পারফিউম যেগুলো এখন আমি ইউজ করিনি, জাস্ট একবার দিয়ে গিয়েছি, ওরকম কয়েকটি পারফিউমের বক্স রয়েছে, বাকিগুলো কোজানি রয়েছে, আল্লাহ হাফেজ, আর কেউ জানে না। বাট এই পারফিউমটা অনেক ভালো, আপনারা ইউজ করতে পারেন এই পারফিউমটি যে কাউকে। এই পারফিউমটা কিন্তু অনেক লং লাস্টিং, দেখতে অনেক ছোট হলে কি হবে, অনেক টিনি টিনি মনে হলো কি হবে। এটা কিন্তু আমি যখন আমার আই থিঙ্ক আমি বিটিভিতে একটা নাটক করেছিলাম, ওই টাইমে আমি এই পারফিউমটি আমার ব্যাগে করে নিয়ে গেছিলাম, তখন এটা আমি দিয়ে গেছিলাম। আমি ভাবছিলাম আল্লাহ, এই পারফিউমটা যে আমি দিচ্ছি এটা কি থাকবে, ওই দিন আমি ফার্স্ট এই পারফিউমটি ইউজ করেছিলাম, এটা কি থাকবে না চলে যাবে। আমার কাছে মনে হয় আমি পারফিউম না দিয়ে গেলে আমার পাশে মানুষ মানে একটা মানে আলাদা কেমন যেমন ফিলিংস হয়। তাই আমি সবসময় বাইরে যাওয়ার আগে কিংবা বাসায় পারফিউম ইউজ করে থাকি, বা আন্ডারআর্ম ইউজ করে থাকি সবসময়। পারফিউম তো বাসায় সবসময় ইউজ করা হয় না, মাঝে মধ্যে ভুলে যাই বা দিচ্ছি না, তখন তবে আন্ডারআর্ম আমি রেগুলার ইউজ করি, রেগুলার যেটা বলতে হয়, আমি সবসময় আন্ডারআর্ম ইউজ করে থাকি, যেহেতু আমি একটু বেশি ঘামাইও, আমার স্মেল জাতীয় জিনিস খুব পছন্দ। তাই তখন আমি সেদিন বুঝতে পারলাম, আমি ফুল একটি দিন এত তো ছবির ভিতরে এত ঘামাচ্ছিলাম, ওই দিন ছিল। তারপর নেক্সট আমি আবার যেদিন আমার ওই ড্রেসটি পরে নাটকটি করেছিলাম, ওই ড্রেসটি যখন আমি আবার পরার জন্য নিয়েছিলাম, তখন আমি দেখেছিলাম যে পারফিউমটি আসলে অনেক ভালো। এতদিন প্রায় আমি 1.5 মাস পরে জামাটি নিয়েছিলাম পরার জন্য, এখনো পারফিউমের সেই স্মেলটা আছে। ইভেন এখন আমার আরেকটা ড্রেস যেটা আমি পরিনি, একটি ব্ল্যাক কালার ড্রেস, আমি আমার আই থিঙ্ক মামার বাসায় যাওয়ার সময় পারফিউমটি দিয়ে গিয়েছিলাম আরো 1 বছর আগে। এখনো জামাটা নিলে হালকা হালকা কিন্তু স্মেল আসে পারফিউমটি। তবে খুবই দুঃখিত, আমি পারফিউমটির নাম আপনাদের বলতে পারছি না। তবে হ্যাঁ, আমি বক্সটি খুঁজবো, খুঁজে যদি পাই আমি নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো পারফিউমটির নাম, যে কেউ এটা গিফট করতে পারেন কাউকে। এবার হচ্ছে আরেকটি পারফিউম, যেটাও আরেকটু রয়েছে। এই পারফিউমটি হচ্ছে নাম ভাস্পা। এটি হচ্ছে আমার দাদা আমাকে লন্ডন থেকে গিফট করেছিল, আই থিঙ্ক আমার কোনো একটি বার্থডে ছিল, ওই টাইমে দাদা আমাকে গিফট করেছিল। আসলে এটি একটি বক্স ছিল, বক্সটা কই ফেলাইছি জানি না। বক্সের ভিতরে একটি ফেস ওয়াশ ছিল ভাস্পারি, তারপর হচ্ছে একটি পারফিউম ছিল, আর কিছু ছিল জানি, আর কি আরো কিছু একটা ছিল, আই থিঙ্ক আমার মনে আসছে না। আর 3টা জিনিস ছিল, মোট 3টা আইটেম ছিল। ও, একটা পকেট, এতটুকু আরেকটি পারফিউম ছিল, যেটি আসলে আমি কোথায় রেখেছি আমি জানি না। আমি অনেক কিছু এরকম আছে আমার বাসায়, আমি জানি না। আমার অনেক টাইম আছে আমি লিপস্টিক খুঁজে পাচ্ছি না, এই লিপস্টিক পাচ্ছি না, এটা পাচ্ছি না, তখন আম্মু একটু বকাবকি করে। কারণ দেখছি এই পারফিউমটির আসলে যেহেতু এই যে পেয়ে গেছে আমার পারফিউম, ও মাই গড, আপনারা দেখতে পাচ্ছেন এই যেটা হচ্ছে এটা বক্স, আমার পারফিউমটি খুবই স্মেল, এটার স্মেলটা বেস্ট। মোয়ের আগে যেহেতু আমার কাছে এই পারফিউমটি ছিল, আমি তো রেগুলার তখনই আমি স্কুলে পারফিউমটা দিয়ে গেলে আমার মানে আমার পাশে যে বসতো বা আমার ক্লাসমেট বা আমার ফ্রেন্ডরা বলতো আজকে জানি কে পারফিউম দিয়েছে, পারফিউমটা এত সুন্দর স্মেল। বা আমার ব্যাক বেঞ্চে বা আমার পিছনে যারা বসেছিল তারা বলতো পারফিউমটার স্মেল অনেক সুন্দর, তখন আমি মনে মনে খুব খুশি হতাম। আসলে তো পারফিউমটা আমি দিয়েছি, বাট আমি তোকে বলতাম না। অনেক সুন্দর ভাস্পা এই পারফিউমটি আপনার। ও, এটার সাথে একটি পেট ছিল, পেটটি অনেক সুন্দর। আই থিঙ্ক এখানে ছবিটাতে ভালোভাবে দেখা যাচ্ছে না, জানি না, একটু দেখতে পাচ্ছেন লাল লাল ইয়েলো, তারপর হচ্ছে গ্রিন একটি কালার। আসলে এটা একটি লিখার যে পেট, ওই পেট থাকে এটার সাথে। পারফিউমটা অনেক সুন্দর এই ভাস্পা, আপনারা যে কেউ এটা গিফট করতে পারেন। বাট আমার কাছে দুঃখের বিষয় হচ্ছে এটা পারফিউমটা এখন নাই, অল্প একটু আছে, তাই আমি আজকে এটা ইউজ
হাতে দিয়ে নষ্ট করতে চাচ্ছি না, যেদিন বাইরে যাবো ওদিন আমি এটা দিব। আর থ্যাংক ইউ সো মাচ দাদা আমাকে এটা গিফট করার জন্য। আমার এখানে সব পারফিউমই দাদা গিফট করে, অন্য কেউ আমাকে পারফিউম গিফটই করে না, শুধু একমাত্র দাদা ছাড়া। আর হ্যাঁ, ভাবি একটা পারফিউম গিফট করেছে, আর চাচুরটা করেছে, দেখাবো বলিও। থ্যাংক ইউ দাদা এত সুন্দর একটা পারফিউম গিফট করার জন্য। আই থিঙ্ক এবার কি গিফট করে দাদা আমি আপনাদের সাথে শেয়ার করবো। এবার হচ্ছে, আচ্ছা এটা আমি পরে দেখাই একটু, আমি আরেকটা পারফিউম দেখাই। এটা হচ্ছে ডিবোরা পারফিউম, এটাও দাদা আমাকে ইতালি থেকে দিয়েছিল। এটা স্মেলটা আসলে আমাকে অত পছন্দ হয়নি ডিবোরা পারফিউম, যেটা সত্যি কথা। এটাও প্রায় শেষের দিকে একটু আছে। এটা আমি হচ্ছে গিয়ে যখন এটা আমার কাছে যখন ভালো লাগে না কোনো কিছু, তখন আমি এটা করি কি বাসা অকারণে এটা দেওয়া শুরু করে দিই। মানে যেমন জাস্ট আমি বিকালে জাস্ট এমনি ছাদ যাবো, এটা আমি দিয়ে চলে যাচ্ছি। আমার আবার গোসল করে রেখেছি, এটা দিচ্ছি। মানে সারাদিন আমি তখন ডিবোরা দিয়ে শেষ, মানে আমার তখন মাথায় টার্গেট ছিল আমার ডিবোরা সেটা স্মেলটা সুন্দর আছে, আমি এটাও ইউজ করেছি, অনেক ভালো ইউজ করেছি পারফিউমটি। এটাও শেষ, সব পারফিউম আমার শেষ। এবার হচ্ছে এই পারফিউমটি, তবে খুবই দুঃখিত এই পারফিউমটি বক্স আমি কোথায় রেখেছি পাচ্ছি না খুঁজে। এই পারফিউমটি আর এই পারফিউমটির মধ্যে যদি কম্পেয়ার করতে বলে তাহলে আমি বলবো, একটু শুনি, অনেকদিন দিনাতে ভুলেও গেছে স্মেল, এটা বেটার। যদি এই দুটো আমাকে কম্পেয়ার করতে বলে এটা বেশি ভালো। এই দুটো স্মেল প্রায় সেম সেম। এটাও আমার শেষ, জাস্ট আর এতটুকু আছে। আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, আর কতটুকু দেখাই যাচ্ছে, আর এতটুকু আছে, এতটুকু স্মেলটা। এটাও একটা ছোট্ট, মানে স্মেলটা কিন্তু খারাপ, অনেক ভালো মোটামুটি। এটাও যে কেউ কিনতে পারেন। এটা নামটা আসলে আমি বক্সটি হারিয়ে ফেলেছি, তাই আমি নামটা খুঁজে পাচ্ছি না, তাদের আমি খুবই দুঃখিত। এটাও কিনতে পারে যে কেউ, ভালো পারফিউমটি, অনেক সুন্দর পারফিউমটি, কিনতে পারেন, মোটামুটি আছে। এটা আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, ভালো লাগে পারফিউমটি। এবার হচ্ছে আমি পুলিশের আরেকটি পারফিউম দেখাচ্ছি। এই পারফিউমটি এখনো আমি ইউজ করিনি, মানে কোথাও ড্রপ নেই, খুলছে না। এটা আমাকে দাদা গিফট করেছে, এটা প্যাকেজিং অনেক সুন্দর। পুলিশ এই পারফিউমটি কিছুক্ষণ আগে আমি যখন গুগলে সার্চ দিচ্ছিলাম তখন এই পারফিউমটি আমি দেখেছি, দেখতে পাচ্ছেন। এটা আমি একদিনও এখন ইউজ করিনি। নেক্সট টার্গেট এটা, আমি এত করে স্মেল লাগিয়েছি একটু এখানে। এটার স্মেলও অসাধারণ, অনেক সুন্দর। বাট এটা থেকে যেহেতু কোনটা বেশি সুন্দর, পুলিশ আরো সুন্দর বেশি। আসলে এটার নাম হচ্ছে পুলিশ প্যাশন, পুলিশ ওমেন, এটা বেশি সুন্দর। পুলিশ পুলিশ ওমেন প্যাশন এটার নাম, এটা বেশি বেটার। আর এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে পুলিশ স্পট, এটাও বেটার আছে, বাট পুলিশ ওমেন প্যাশনটা বেশি বেটার। আই থিঙ্ক এটা নেক্সট টাইম ইউজ করবো, তোমাকে শেষ করবো নেক্সট টাইম। এটাও ভালো ছিল পারফিউম, অনেক ভালো ছিল। তারপর হচ্ছে আমি আরেকটি পারফিউম, এটাও টাকা দিয়েছে আমাকে, এবারই দিয়েছে। আসলে এগুলি যেহেতু অনেক পারফিউম হয়ে গিয়েছে তাই আমি এখনো এগুলো ইউজ করা শুরু করিনি। এবার কোথায় লাগাবো, একটু এখানে লাগে। এইটার স্মেলটা, ও মাই গড। এখনকার মধ্যে যদি তোমার ফেভারিট পারফিউম কোনটা, যতগুলো আমি এই পর্যন্ত দেখেছি, আই থিঙ্ক বলবো এটা। ও মাই গড, এটার স্মেলটা এত সুন্দর কেন? আসলে এটার নাম তো ঠিকভাবে বুঝতে পারছি না এটা কি। আই থিঙ্ক এটার নাম আরবি পারফিউম, আরবি পারফিউম। এটা কি লেখা, একটু তো দেখছি না লেখা। 100 ml, 100 ml, আরবি ও আরও আরবি পারফিউম। দেখি একটু গুগলে দেখি পারফিউমটা কিছু পাই কিনা পারফিউম সম্পর্কে। আরবি পারফিউম, পারফিউমটা কিন্তু অস্থির, পুরাই অস্থির, মানে এত সুন্দর। আমি আসলে যেহেতু ও মাই গড, আরবির তো অনেক কালেকশন আছে, আসলে খুঁজে পাওয়া অনেক কালেকশন ওদের, আপনারা একটু জাস্ট প্যাকেটটা দেখে নিতে পারেন। পারফিউমটা অনেক সুন্দর স্মেল, একটু দিয়ে দিতে হবে। ও মাই গড, গুড, অনেক ভালো, অনেক ভালো। লেকিন এটা যে কোনো ফিমেল আপুকে দিলে এটা পছন্দ করবে, যে কোনো আপুকে এটা গিফট করলে তারা অবভিয়াসলি এটা পছন্দ না করে থাকতেই পারবে না। এটা এত সুন্দর স্মেল, আপনারা যে কোনো অনায়াসে পারফিউমটা কিনতে পারেন, অনায়াসে। এবার হচ্ছে আমার আরেকটি পারফিউম দেখাচ্ছি, এটাও এবার দাদা দিয়েছে আমাকে। এটা হচ্ছে রকফোর্ড নাইট ব্লু। এটার বক্সিংটা বেশি জুস, দেখতে পাচ্ছেন আপনারা। পারফিউমের যেটি এত সুন্দর, গানের স্মেলটা কেমন হবে, স্মেলটা আরো অসাধারণ। আসলে এতগুলো পারফিউম একসাথে লাগাচ্ছি, আমার মনে হচ্ছে এটা একটু লাগিয়ে। ও মাই গড, স্মেলটা বেস্ট। আই থিঙ্ক যতগুলো দেখেছি, এই নাইট ব্লু, আরবি, আর হচ্ছে পুলিশ গার্ল, তারপর হচ্ছে ভিক্টোরিয়া সিক্রেট, মই, প্রত্যেকটা এত একটা থেকে একটা স্মেল এত সুন্দর হচ্ছে। আমি মনে করেছিলাম এটার স্মেলটা অত সুন্দর হবে না, বাট অসাধারণ, অসাধারণ, অসাধারণ। এটা 100 ml, আমি বুঝতে পারছি না এটা স্মেল কোনটা, ভুলে গিয়েছি এতগুলো পারফিউম একসাথে ইউজ করার কারণে। আপনারা যে কেউ এটা কিন্তু মেল ফিমেল দুজনেই ইউজ করা যেতে পারে। এটা কোনো মেল ভাই অবশ্যই কিনতে পারেন তার নিজের জন্য। এটার নামটা আমি আরেকবার বলতে চাচ্ছি, রকফোর্ড নাইট ব্লু পারফিউম। রকফোর্ড নাইট ব্লু পারফিউম অস্থির একটি পারফিউম, যে কোনো মেল ফিমেল সবাই কিনতে পারেন। বিশেষ করে মেল ভাইয়ারা অনেক সুন্দর একটি পারফিউম ইউজ করতে পারেন। যারা মেল ভাইয়া আছে তারা এই পারফিউমটা ইউজ করতে পারে। পুলিশ স্পট, এটা অনেকটা, মানে এখানে লেখা নেই এটা মেল না ফিমেল, আই থিঙ্ক এটা দুজনেই ইউজ করতে পারে, সুন্দর স্মেল জানে। এবার হচ্ছে আমার আরেকটি পারফিউম, এই পারফিউমটা আমি একদিন ইউজ করেছিলাম, মানে কালকে রাতে এই পারফিউমটা আমি একটু দিয়েছিলাম। এটি তারপর আমার মাথায় আসছিল, কারণ আজকে আমি একটি পারফিউম নিয়ে ব্লগ করে, যেহেতু আমি পারফিউম লাভার। এটা দেখুন, ও মাই গড, মাই গড, পারফিউমে জাস্ট এতটুকু দেখুন, একটু দেখলেই তো উফ। এই পারফিউমটি অনেক বেস্ট। এই পারফিউমটির নাম হচ্ছে মাইকেল কর্স। বেস্ট বেস্ট বেস্ট। যে কোনো ফিমেল আপুকে গিফট করলে আমি 100% বলছি, সে যদি পছন্দ না করে সে কোনো পারফিউম ইউজ করতে পারবে না, এত পছন্দ।
আমার আরেকটি পারফিউমের পছন্দের নাম হচ্ছে ব্লু লেডি। আমার পারফিউমটা খুব পছন্দ, বাট পারফিউমটি শেষ হয়ে গিয়েছে। ব্লু লেডি যেহেতু অনেক আগে ছিল, বাট আমি পারফিউমের মানে শেষ হওয়ার পর আমি সবসময় রেখে দিই পারফিউম। যে পারফিউমগুলো পছন্দ ওই পারফিউমের যে খালি থাকে তখন আমি ওইগুলো রেখে দিই, বাট আমি পাচ্ছি না আজকে খুঁজে কোথায় রেখেছি। বাট এই পারফিউমটি জোস, অনেক জোস। এই মাইকেল কর্স অসাধারণ, আপনারা যে কেউ কিনতে পারেন, এটা অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। আচ্ছা সরি, এটা হচ্ছে আমার আন্ডার আর্ম। আমি ভুলে এটা পারফিউম মনে করে নিয়ে এসে পড়েছি। এই আন্ডার আর্মটা কিন্তু অনেক ভালো, যে কেউ ইউজ করতে পারে। এটা হচ্ছে আমার আরেকটি পারফিউম। আসলে এই পারফিউমটি আমি কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না, বাট এটা বক্সটির মধ্যে আমি আমার কিছু চুড়ি রেখেছিলাম, সেই চুড়ি সহকারে আমি আপনাদের বক্সটি দেখাচ্ছি। এটার ভিতরে একটি পারফিউম ছিল, এটা আমার ফুফাতো ভাই আমাকে গিফট করেছিল সৌদি আরব থেকে। এইটার পারফিউমটি মোটামুটি খারাপ ছিল না, ভালো ছিল, বাট আমার কাছে এই টাইপের পারফিউম কম একটু পছন্দ, তাই আমি এটা কয়েকদিন ইউজ করার পর আমি এটা আম্মুকে না আব্বুকে দিয়ে দিয়েছি। আমরা দুজনে একজনকে দিয়েছিলাম, তারপরে আব্বু ইউজ করেছিল। বাট এখন যেটা মানে এরকম খালি যে বক্স ইয়েটা থাকে, মানে কি বলে এটাকে, বোতলটা থাকে, সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না। এটার পারফিউমের স্মেল থেকে আমার এটা, আর বক্সের যে ডিজাইনটা ছিল, মানে বোতলটার যে ডিজাইন ছিল, ওটা পুরো একদম আতরের যে ডিজাইন থেকে, মানে মিশরীয় যে ডিজাইনগুলো থেকে অনেক সুন্দর একটি ডিজাইন। আর এটা সৌদি আরব থেকে দিয়েছে। এটার মধ্যে পার্লের একটি দাম রয়েছে। এই পারফিউমটার নাম হচ্ছে বাহরাইন পার্ল নাম। সুন্দর, কিনতে পারেন মোটামুটি, বিশেষ করে যারা আমার আব্বুর এজের আছেন বা যে কোনো আঙ্কেল এটা ইউজ করতে পারেন, ভালো লাগবে পারফিউমটি, সুন্দর। এবার হচ্ছে এটা দেখো আরেকটি পারফিউম। এটা কিন্তু আমার ফুফা খেয়ে দিয়েছে, থ্যাংক ইউ ভাইয়া আমাকে পারফিউমটা ইউজ দেওয়ার জন্য। পারফিউমটা ভালো লেগেছে, এটা আমাকে ভাইয়া দিয়েছে। এই দুটো গিফট পেয়েছি মানুষ থেকে পারফিউম। চামচু কিন্তু প্রতিবারই দিয়েছিল। আরেকটা আরো অনেকগুলো পারফিউম ছিল, কে কে জানি দিয়েছিল, বাট ওগুলো খুঁজে পাচ্ছি না, ফেলে দিয়েছি। এই যাদের একটা পারফিউম প্রাডা, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রাডা লুনা রোসা পারফিউম। এটা ব্র্যান্ডের একটি পারফিউম। এই পারফিউমটি দাদা আমাকে লন্ডন থেকে দিয়েছিল, অনেক সুন্দর একটি পারফিউম। বাট আমি এটা মানে এত বেশি পছন্দ, এত বেশি, তাই আমি এতগুলো পারফিউম রেখে এটা ওরকমভাবে ইউজ করা হয়নি। এখানে একটি আফটার শেভ ছিল, আমি আফটার শেভটা নিয়ে এসেছি, এই যে এখানে ছিল ওটা। একটা টাইমে কিন্তু প্রাডা পারফিউম অনেক ভ্যালু ছিল। এখন হয়তো অনেক পারফিউম আমাদের ব্র্যান্ড এসে পড়েছে। যখন দাদা এটা দিয়েছিল লন্ডন থেকে, তখন এই প্রাডা ব্র্যান্ডটি বাংলাদেশের আই থিঙ্ক 3rd নম্বরে, মানে খুব বেস্ট একটা কোয়ালিটি ছিল প্রাডা। আমি একটু গুগলে দেখি প্রাডা। আর এই পারফিউমটির স্মেলটা এত সুন্দর, মানে বলার বাইরে, মানে এত সুন্দর এই পারফিউমটি। প্রাডা মানে মানে প্রাডার যে কোনো ব্র্যান্ডের পারফিউমই অনেক সুন্দর। আসলে এখানে প্রাডার এত বেশি কালেকশন রয়েছে, আমি কোনটা আমার সেটা খুঁজে পাচ্ছি না। আই থিঙ্ক এটা আমার, এইটা বাংলাদেশে এই প্রাডার শুধু বক্সটি না, শুধু আমি যে করে দেখাচ্ছি, আসলে এটা পুরোটা এত টাফ। এই ও মাই গড, অসাধারণ প্রাডার এই পারফিউমটি। ও মাই গড, আসলে এটা কোনো মুখ খাটা কেউ কিছু নেই, এই জাস্ট এরকম থেকে জাস্ট এইভাবে মেরে নিতে হয়। এটা স্মেলটা বাইরে থেকে অন্যরকম লাগছে, ভিতর থেকে আবার অন্যরকম লাগছে স্মেলটি, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ফুল রয়েছে। এটা কত এমএল হবে সেরকম কিছু নাই এমএল, তো এটা বাইরে থেকে স্মেলটা অনেক আসছে, বাট লাগানোর পর স্মেলটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। এই প্রাডার আসলে এটা একটি বক্স প্রাডার, তার মানে এখানে এটার প্রাইসটা আরেকটু বেশি নিয়েছে। বাট গুগলে আমি যখন সার্চ দিলাম দারাজ অ্যাপে, এই প্রাডার যে স্প্রেটি, শুধু আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রাডার যে স্মেলটি, মানে এই পারফিউমটির দাম বাংলাদেশের ৬,৭২০ টাকা। শুধু এই পারফিউমটির দাম, এটা শুধু নট এটা সহকারে, শুধু প্রাডার এই পারফিউমটির দাম হচ্ছে বাংলাদেশে ৬,৭২০ টাকা, 35% ডিসকাউন্ট দিয়ে। তারা যেটা এখন স্টকে আছে, আপনারা যেটাও কিনতে পারেন, ভালো। এটা মেল ফিমেল দুজনে ইউজ করতে পারেন, বিশেষ করে মেল ভাইয়া দিলে বেশি ভালো লাগবে, তার জন্য স্মেলটা অনেক সুন্দর, বাট মই থেকে বেশি না। এটা আমি আসলে ভাবছি আমি এটা আব্বুকে দিয়ে দেবো, যেহেতু এত বেশি পারফিউম হয়ে গিয়েছে, আব্বু এটা ইউজ করতে পারবে, যেহেতু মেলরা দিলে বেশি সুন্দর হবে। পারফিউমটা অনেক ভালো, যে কেউ ইউজ করতে পারে। এবার হচ্ছে আমি আরেকটি পারফিউম দেখাচ্ছি, এটা হচ্ছে টাচ। এই পারফিউমটির অনেক সুন্দর স্মেল, প্রত্যেকটি পারফিউম। আই থিঙ্ক এটার ভিতরে আই থিঙ্ক কিছু একটা ছিল, শ্যাম্পু বা হচ্ছে ফেস ওয়াশ কিছু একটা ছিল, এটা ইউজ করে ফেলেছে অলরেডি। ও মাই গড, এটা দেখেন প্যাকেজিংটা, জাস্ট এভাবে টানবে তাহলে এটা খুলবে। জাস্ট উঠি, কোথায় আর লাগাবো, এই হাতে একটু লাগাই। আসলে আমি বুঝতে পারছি না, আমি এত সব জায়গায় লাগিয়ে ফেলেছি পারফিউম। অস্থির এই পারফিউমটি, অস্থির। মানে আপনারা যে কেউ এই পারফিউমটি কিনতে পারেন, এটাও মেল ফিমেল দুজনেই ইউজ করতে পারেন। বাট আমি এখন এই পারফিউমগুলো ইউজ করিনি, কারণ হচ্ছে দাদা সবসময় পারফিউম দিয়ে থাকে আমার জন্য। আরো অনেকগুলো দিয়েছিল, যেগুলো আমি নাইট, এই ব্লুমনি আরেকটা দিয়েছিল, ওইটা আমি একটা আঙ্কেলকে দিয়েছিলাম, আবুর একটা ফ্রেন্ডকে। তো এরকম অনেকগুলো পারফিউম আছে যেগুলো দেয় আমার প্যারেন্টস। বাংলাদেশে আসার পরে এগুলো অনেক ভাগ হয়ে যায়, যেহেতু আমাদের ফ্যামিলি অনেক বড়, সবাইকে দিতে হয়েছিল। বাট এই পারফিউমটি অনেক সুন্দর। আমি বক্সটি আপনাদের দেখাই দিচ্ছি, আবার এটা দেখিয়ে দিচ্ছি। বক্সটা কিন্তু অনেক সুন্দর, প্রাডা থেকে কিন্তু এই বক্সটা বেশি সুন্দর, অনেক সুন্দর পারফিউমটি। এই পারফিউমটা আপনারা কিনতে পারেন ইচ্ছা করলে। এবার হচ্ছে আমার বার্থডে গিফট পারফিউম। এটি দাদা অনেক সুন্দর করে, যখন আমার বার্থডে ছিল, আই থিঙ্ক এটা 2014 আই থিঙ্ক আমার মনে আসছিল না, 2017 18 আসলে আমার মনে পড়ছে এটা কোন কালে দিয়েছে। আমার কোন একটি বার্থডেতে দাদা আমাকে এই পারফিউমটি, উল্টা দেখাচ্ছি,
আচ্ছা আমি বক্সটি পুরো উল্টে দেখাচ্ছিলাম। এটা দাদা আমাকে গিফট করেছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর রিবন ফিতা দিয়ে দাদা কিছু ফুল ছিল, এরকম রিবন ফিতার সাথে ফুল আমি ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। তখন যেহেতু আমি তখন বেশি বড় ছিলাম না, ছোট মানুষ ছিলাম, তাই তখন এগুলি ফেলেছিলাম। আমি ছোটকাল থেকে পারফিউম ইউজ করার একটা শখ রয়েছে। এই পারফিউমটি দাদা আমাকে গিফট করেছিল লন্ডন থেকে। এটাও আমাকে দাদা লন্ডন থেকে গিফট করেছিল আমার বার্থডেতে। অনেক সুন্দর একটা পারফিউম। আর এই পারফিউমটা আমার মোস্ট ফেভারিট। এই পারফিউমটা আমি অনেক ইউজ করেছি, মানে যখন আমার কাছে মই, ভিক্টোরিয়া সিক্রেট, পুলিশ গার্ল বা হচ্ছে যেগুলো দেখেছিলাম ওগুলো ছিল না, তখন আমি এই পারফিউমটি ইউজ করতাম। এটা নাম হচ্ছে ল্যান্ডকাম প্যারিস পারফিউম। এই পারফিউমটি অস্থির এবং এটা বক্সটা জোস, মানে তখন এটা আমার কাছে ফেভারিট, ইভেন এখনো। আর এটা সবচেয়ে বেশি লং লাস্টিং করে, সবচাইতে বেশি। আমি যে ছোট্ট পারফিউমটি দেখিয়েছিলাম এইটা এবং হচ্ছে এটা অনেক লং লাস্টিং। তখন আমার কাছে এই পারফিউম ছোট, এই পারফিউমটা আর এই পারফিউমটা বেস্ট। আরো অনেকগুলো দিয়েছিল সাথে পারফিউম, ওগুলো শেষ করে ফেলেছে। বাট এটা যেহেতু আমার বেশি পছন্দের, তাই আমি এগুলো খুব কম ইউজ করি, মানে বিশেষ স্পেশাল দিনে আমি ইউজ করি। এখানে দেখতে পাচ্ছেন এটারই ছোট্ট আরেকটি ভার্সন ছিল, এখানে ছোটটা আমি দিয়ে শেষ করে ফেলেছি। বাট বড়টা আমার খুব মায়া লাগে, তাই আমি খুবই কম দিই। আর এটা আর আমার আম্মু সবসময় আমার এই পারফিউমটা চুরি করে দিয়ে দেবে। আমি মানে এটা সবসময় লুকিয়ে রাখি, বাট তবুও আম্মু লুকায় লুকিয়ে দিয়ে ফেলবে। ওফ অসাধারণ। আমি আজকে পারফিউমটা আমার স্মেল লাগাতে চাই, কারণ আমি এত পারফিউম লাগিয়েছি। এটার স্মেলটা এত সুন্দর। আপনারা আই থিঙ্ক কোনো ভাইয়াকে আমি যদি বলি ভাই কোনো আপুকে গিফট করতে চাও, আমি বলবো এই ল্যান্ডকামের প্যারিস পারফিউমটা অবশ্যই গিফট করো, এত সুন্দর। আমি একটু গুগলে দেখি এই ব্র্যান্ডের জায়গায় নিয়ে যেতে পারেন। আর যারা এই পারফিউমগুলো পাচ্ছেন না ব্র্যান্ডে, যেমন আই থিঙ্ক পুলিশ ওমেন, এই পারফিউমগুলো বাংলাদেশে একটু কম পাওয়া যাচ্ছে, স্টক কম রয়েছে। বাট হ্যাঁ যমুনা ফিউচার পার্ক বা বেলিস্টার গেলে আপনারা বললে পারফিউমগুলো পেয়ে যেতে পারেন বাংলাদেশ থেকে। এই যে আমি এই পারফিউমটি ইউজ করে থাকি। আমি আপনাদের বলে দিচ্ছি, বাংলাদেশে এই পারফিউমটি এই ইনকাম বলে ফেলেছি বলে ল্যান্ডকামের প্যারিস পারফিউমটি বাংলাদেশে শুধু জাস্ট বক্স ছাড়া শুধু এটির দাম হচ্ছে 8,200 টাকা, আউট অফ স্টক। তাও এখন এটা বাংলাদেশে নাই। 75 ml এর বাংলাদেশে আছে এটা এখন বর্তমানে, তবে অন্য জায়গায় আপনারা পেয়ে যাবেন দাদা, যেটা নাই এখন বর্তমানে। তবে বাংলাদেশে এটা দাম হচ্ছে 8,200 টাকা, শুধু জাস্ট এটা নট ছোটটা এটার সাথে জাস্ট শুধু এই ওয়ান পিসের দামই হচ্ছে 8,200 টাকা। তাই আমার খুব এটা মায়া লাগে ইউজ করতে, যেহেতু 8,200 টাকা কোনো ফ্যাক্ট না, বাট এটা স্মেলটা অসাধারণ। যখন আমি কোনো স্পেশাল দিন আমি আমার বাড়িতে এই পারফিউমটা ইউজ করবো। আপনারা দেখতে পাচ্ছেন পারফিউমটা শেষ হয়ে আসছে, আর এটা শেষ হলে আমি আবার কিনবো এটা। আর বাংলাদেশ থেকে আমি পারফিউম আসলে অনেক কম কিনি, বাংলাদেশ থেকে আমার পারফিউম কেনা হয় না। আমি শুধু জাস্ট একবার বাংলাদেশ থেকে ফগ কিনেছিলাম আর ব্লুবেরি কিনেছিলাম, তাই আর বেশি কিছু কেনা হয়নি। আপনারা চাইলে কিনতে পারেন এই পারফিউমটি, এই ল্যান্ডকামের প্যারিস পারফিউমটি, যে কাউকে গিফট করতে পারেন। অনেক সুন্দর একটি পারফিউম, বিশেষ করে কোনো ফিমেল আপুকে অনেক সুন্দর একটি পারফিউম। আর এটা বাংলাদেশেও রয়েছে, আপনারা যে কোনো জায়গায় গেলে পেতে পারেন, বেলিস্টার বা যমুনা ফিউচার পার্ক বা বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের পারফিউম শপে গেলে আপনারা এই পারফিউমটি পেয়ে যেতে পারেন। বাট আমি আজকে যতগুলো পারফিউম দেখিয়েছি, এই ল্যান্ডকামের প্যারিস পারফিউমটি, তারপর হচ্ছে আরবি, পুলিশ গার্ল, ভিক্টোরিয়া সিক্রেট, প্রত্যেকটি এত সুন্দর পারফিউম। এখানে প্রত্যেকটি কালেকশন আমার কাছে এত পছন্দ, আমার কাছে আমার টেস্ট অনুযায়ী খুবই ভালো লাগে পারফিউমগুলো। শুধু প্রাডার পারফিউমটি আমি একটু কম ইউজ করেছি, যার কাছে আমার এই যে মেল পারফিউম লাগে স্মেলটা, তাই আমি ফিমেল হিসেবে পারফিউমটা একটু কম ইউজ করেছি। প্রাডার বাট কোনো মেল ভাইয়া এই পারফিউমটি ইউজ করতে পারেন, যে কোনো মেল পার্সনটা ইউজ করতে পারেন। তো এবার দেখি আমার বাড়িতে আমাকে কে কোন পারফিউম গিফট করে। এখানে প্রত্যেকটি পারফিউম দাদা গিফট করেছে, তার জন্য সব দাদাকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আরো অনেকগুলো পারফিউম যেগুলো আমি আপনাদের সাথে দেখাতে পাচ্ছি না, আমি খুঁজে পাচ্ছি না। এই ডাবের আমি অনেক খুঁজে পাচ্ছি না। তারপর মই আরেকটা ফ্লেভারে ছিল, আমি পাচ্ছি না। এই অনেকগুলো পারফিউম আমি খুঁজছিলাম বাট পাচ্ছিলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত। আমি যদি পেয়ে থাকি পারফিউমগুলো, আমি নেক্সট কোনো ব্লগে আবার বাকি পারফিউমগুলো শেয়ার করবো। আর হ্যাঁ, আমার মতে খারাপ কিছু ইউজ করার থেকে আমি একটা কিনবো, বাট ওই জিনিসটা ভালো কিনবো, ব্র্যান্ডেড কিনবো। অনেক মেকআপ প্রোডাক্ট আছে যেগুলো বাংলাদেশে পাওয়া যায়, বাট ওগুলি ভালো না। আমি একটা জিনিস কিনবো, ওই জিনিসটা আমি ভালো কিনবো, খারাপ কিনবো না। কেন খারাপ কিনবো? আপনারা দেখতে হয়তো আমার বেশিরভাগ মেকআপ ভিডিওতে বাংলাদেশের থেকে কেনা জিনিসপত্র একটু কমই কেন হচ্ছে। বাংলাদেশে অনেক, বাংলাদেশ না দেশের বাইরেও যে ভালো জিনিস পাওয়া যায় সেটা ঠিক না। বাট আমার কাছে মনে হয় কোনো কিছু ইউজ করা, খারাপ জিনিস ইউজ করা থেকে একটা কিনবো, ওই জিনিসটা ব্র্যান্ডেড কিনবো যাতে ভালো করে। আমার সব কিছু ব্র্যান্ডেড জিনিস ইউজ করা বেটার মনে হয়। কোনো কিছু একটাই কিনবো, একটাই অনেক দাম দিয়ে কিনবো, একসাথে অনেকগুলো কিনবো না। একটা কিনবো, বাট ওই জিনিসটা ব্র্যান্ডেড কিনবো, একটি ভালো মানে কিনবো। বাংলাদেশে এখন অনেক পারফিউম পাওয়া যাচ্ছে 100-200 টাকা করে কিনে, বাট ওগুলি আপনার বডিতে অনেক ক্ষতিকর ইফেক্ট ফেলতে পারে। এগুলো তো অনেক অ্যালকোহল দেওয়া থাকতে পারে। এখানে অনেকগুলো পারফিউম আমারই রয়েছে, এগুলো হালকা একটু অ্যালকোহল রয়েছে, আর অনেকগুলো রয়েছে যেগুলো 0% অ্যালকোহল দেওয়া। তো আমি বলবো এখানে আমি যতগুলো পারফিউম ইউজ করছি প্রত্যেকটি ভালো। আপনারা যে ওই পারফিউমগুলো কিনতে পারেন এবং গিফট করতে পারেন কোনো আপু বা ভাইয়া। যদি কোনো আপু বা ভাইয়াকে পারফিউম গিফট করতে চান, তাহলে ব্লু মুন এই পারফিউমটি, পুলিশ নাম ছিল পুলিশ স্পট এই পারফিউমটি, বা প্রাডা এই পারফিউমগুলো ইউজ করতে পারেন কোনো ভাইয়াকে। আই হোপ আপনাদের সবার এই ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, ফ্যামিলি এবং সবার সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, সবাই অনেক সুন্দর সুন্দর পারফিউম কিনবেন। এবং হ্যাঁ, যদি আমার ব্র্যান্ডের পারফিউম কিনে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কোন কোন পারফিউমগুলো আছে আমার সাথে সিমিলার। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি আপনাদের এর মধ্যে কোনো পারফিউম থেকে আর কোন পারফিউমগুলো আপনাদের ভালো লেগেছে, কিনে আমার পারফিউম রিভিউ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা পারফিউমগুলো কিনবেন। এখানে সবগুলো পারফিউমই ভালো, আর আমি বলে দিয়েছি কোনগুলো মেল ফিমেল। তো আপনারা যে কোনো আপু বা ভাইয়া কিনতে পারেন এই পারফিউমগুলো। আশা করি আপনাদের সবাই ভিডিওটি ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই করোনাকালীন সবাই সেফটি থাকবেন, বাসা থেকে অপ্রয়োজনে বের হবে না, আর বেশি বেশি পানি পান করবেন। পানি আমাদের শরীরে খুব
ভালো আমাদের হেলথের জন্য পানি লেবু এগুলো সবসময় খাওয়া ট্রাই করবেন। আমি নিজে তো জ্ঞান দিচ্ছি, পানিটা খেয়ে বাট লেবুটা আমি খাই না, পানি আমি প্রচুর খাই, তার জন্য আমার হেলথ সবসময় হেলদি থাকে। আর হেলদি থাকাটা আমাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের শরীরে এখন শক্তি খুবই প্রয়োজন, আর সবাই খুবই পুষ্টিকর খাবার খাবেন এবং ভিটামিন সি জাতীয় খাবার খাবেন। সবাই সুস্থ থাকবেন এবং আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আর এবং সবাইকে থ্যাংক ইউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। এবং সামনে আমার বার্থডে, সবাই আমার বার্থডের জন্য কি গিফট দিতে চান আমাকে অবশ্যই গিফট দিবেন, বিশেষ করে দাদা ভাবি আমার কিছু স্পেশাল পার্সন রয়েছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছে এবং আমার ভিডিওটি দেখছো। আমাকে কি গিফট দিবা এখন ঠিক করে নাও। 16 নভেম্বর আমার বার্থডে, এখনো 2 মাস বাকি আছে, বাট আমার জন্মদিন আসার 5 মাস আগে থেকে আমি অনেক হ্যাপি হয়েছে কেন জানি। আর আমার প্রত্যেকটি বার্থডে আমার অনেক স্পেশাল হয়ে যায়। আমি জানি কোনো কিছু স্পেশাল হয় না, বাট কেমন জানি স্পেশাল হয়ে যায়। আমি আমার আজকে ব্লগটি অনেক বড় হয়ে গিয়েছে, আজকে আর বেশি বড় করবো না। আমি আমার বার্থডে কিছু মেমোরি আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট কোনো ব্লগে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।